আসসালামু আলাইকুম। বেসিক ফিজিক্স একাডেমি এর পক্ষ থেকে সকলকে স্বাগতম। আমরা গত ক্লাসে সমাধান করেছিলাম বুয়েট, কুয়েট, চুয়েট, রুয়েট ও বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের যে এমসিকিউ গুলো ছিল সেগুলো আমরা সমাধান করেছিলাম। আজকে আমরা সমাধান করব 11 নং প্রশ্ন থেকে বাকি প্রশ্নগুলো। আমরা গত ক্লাসে সমাধান করেছিলাম 1 থেকে 10 পর্যন্ত প্রশ্নগুলো। শুরুতেই 11 নং প্রশ্নটি দেখব। 11 নং প্রশ্নে বলা রয়েছে কোনটি মৌলিক এককের পরিমাপ নয়। আমরা জানি তাপমাত্রা, ভর এবং সময় এই তিনটি রাশি কিন্তু হচ্ছে এই মৌলিক রাশি এবং এদের এককও কিন্তু মৌলিক। সুতরাং ভরবেগ কিন্তু মৌলিক রাশি নয়, কারণ ভরবেগ হচ্ছে লব্ধ রাশি। ভরবেগ p সমান আমরা লিখতে পারি mv। তাহলে বলা হচ্ছে কোনটি মৌলিক এককের পরিমাপ নয়, অর্থাৎ এই প্রতিটি রাশি হচ্ছে মৌলিক রাশি। এখানে তিনটি রাশি হচ্ছে মৌলিক রাশি, এদের এককও কিন্তু মৌলিক, কিন্তু বলছে যে মৌলিক একক নয়, এই জন্য হচ্ছে ভরবেগ। এই ভরবেগ হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর প্রশ্ন 12 নং প্রশ্নে বলা রয়েছে স্ফেরোমিটারের সাহায্যে একটি উত্তল লেন্সের উচ্চতা পরিমাপ করে গড় উচ্চতা 5.21 সেন্টিমিটার এবং সমতল কাচ প্লেটের উচ্চতা 0.25 সেন্টিমিটার পাওয়া গেল। স্ফেরোমিটারের 3 পায়ের মধ্যবর্তী দূরত্ব যথাক্রমে 6.3 সেন্টিমিটার, 6.5 সেন্টিমিটার ও 6.4 সেন্টিমিটার। উত্তল লেন্সটির গভীরতা ও কাচ প্লেটের উচ্চতা একই হলে উত্তল লেন্সটির বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করো। এই প্রশ্নটি সমাধান করার জন্য আমরা স্ফেরোমিটারের 3 পায়ের মধ্যবর্তী দূরত্ব যেটা দেওয়া রয়েছে এর গড় দূরত্ব আমরা বের করতে হবে। তাহলে যদি এর গড় দূরত্ব আমরা d ধরি, তাহলে d সমান আমরা লিখতে পারবো 6.3 প্লাস 6.5 প্লাস হচ্ছে 6.4 ভাগ হচ্ছে 3। এটাকে দিয়ে যদি আমরা 3 দ্বারা ভাগ করি তাহলে এর মান পাবো আমরা 6.4 সেন্টিমিটার। অর্থাৎ এই স্ফেরোমিটারের এই 3 পায়ের যে দূরত্বটা দেওয়া রয়েছে এর গড় দূরত্ব হচ্ছে d। এর মান আমরা পেলাম 6.4 সেন্টিমিটার। এখন বক্রতলের উচ্চতা বের করতে হবে। বক্রতলের উচ্চতা যদি h হয়ে থাকে তাহলে h সমান আমরা লিখতে পারবো 5.21 সেন্টিমিটার থেকে আমাদের 0.25 সেন্টিমিটার বাদ দিতে হবে। যদি বাদ দেই তাহলে আমরা যে মানটি পাবো সেটি পাবো আমরা 4.96 সেন্টিমিটার। কেন আমাদের বাদ দিতে হবে? আমরা যদি দেখি যে এখানে বলা রয়েছে উত্তল লেন্সের উচ্চতা পরিমাপ করে গড় উচ্চতা পাওয়া গেছে 5.21 সেন্টিমিটার এবং উত্তল লেন্সের গড় উচ্চতা যেহেতু 5.2 সেন্টিমিটার পাওয়া গেছে, কাচ রয়েছে সে কাচের আবার ও প্লেটের উচ্চতা দেওয়া রয়েছে 0.25 সেন্টিমিটার। এই জন্য এই যে কাচের যে প্রস্থটা রয়েছে অর্থাৎ উচ্চতাটা রয়েছে সেটা আমাদের বাদ দিতে হবে। এই জন্য বাদ দেওয়ার জন্য আমরা যে উচ্চতাটা পাবো সেটি পাবো আমরা 4.96 সেন্টিমিটার। এখন আমরা স্ফেরোমিটারের এই বক্রতলের ব্যাসার্ধ নির্ণয়ের যে সূত্রটি রয়েছে সেই সূত্রটি যদি আমরা একটু বসাই এই মানগুলো তাহলে কিন্তু আমরা উত্তরটি পেয়ে যাব। আমরা জানি যে ব্যাসার্ধ নির্ণয়ের সূত্র হচ্ছে r সমান d স্কয়ার বাই 6h প্লাস হচ্ছে h/2। এক্ষেত্রে d হচ্ছে আমাদের 6.4 সেন্টিমিটার, উপরে স্কয়ার রয়েছে 6, h এর মান আমরা পেলাম 4.96 প্লাস হচ্ছে h এর মান 4.96 ভাগ হচ্ছে 2। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে যে মানটি পাবো সেটি পাবো 3.86 সেন্টিমিটার। অর্থাৎ 3.86 সেন্টিমিটার কিন্তু হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। আমাদের ঘ নাম্বার অপশন এটি হচ্ছে সঠিক উত্তর। তারপর প্রশ্ন 13 নং বলা রয়েছে কোন স্ফেরোমিটারের বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা 50 এবং পিচ 0.50 মিলিমিটার, এটি দিয়ে সর্বনিম্ন কতটুকু দৈর্ঘ্য পরিমাপ করা যাবে। আমরা যদি দেখি যে সর্বনিম্ন কতটুকু দৈর্ঘ্য পরিমাপ করা যাবে এই ধরনের যদি প্রশ্ন থাকে তাহলে আমরা লঘিষ্ঠকরণ বের করে নিব। আমরা যদি লঘিষ্ঠকরণ বের করে নিই এলসি সমান আমরা জানি পিচ ভাগ বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। সেক্ষেত্রে পিচ কিন্তু দেওয়া রয়েছে আমাদের 0.5 মিলিমিটার, অর্থাৎ এই হাফ মিলিমিটার পিচ দেওয়া রয়েছে এবং বৃত্তাকার স্কেল ভাগ সংখ্যা দেওয়া রয়েছে আমাদের 50। 0.5 কে যদি আমরা 50 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে যে মানটি পাবো সেটি আমরা পাবো 0.01 মিলিমিটার। অর্থাৎ 0.01 মিলিমিটার হচ্ছে এই ঘ নাম্বার অপশন হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তাহলে এটি সর্বনিম্ন কতটুকু দৈর্ঘ্য পরিমাপ করতে পারবে, তার লঘিষ্ঠ গণন এর সমান দৈর্ঘ্য পরিমাপ করতে পারবে, আর লঘিষ্ঠ গণন হচ্ছে 0.01 মিলিমিটার। সুতরাং এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর আমরা দেখবো প্রশ্ন 14। প্রশ্ন 14তে বলা রয়েছে নিচের কোনটি লব্ধ রাশি। এটি ঢাকা বিশ্ববিদ্যালয় 2020-21 সনে এসেছিল। আমরা জানি যে লব্ধ রাশি দুই বা ততোধিক রাশি এর সমন্বয়ে গঠিত। তাপমাত্রা এটি মৌলিক রাশি, ভর মৌলিক রাশি এবং হচ্ছে সময় মৌলিক রাশি, কিন্তু কম্পাঙ্ক কিন্তু মৌলিক নয়, এটি লব্ধ রাশি। অর্থাৎ এই খ হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। কারণ আমরা জানি যে কম্পাঙ্ক f সমান জানি 1/t। এক্ষেত্রে এই কম্পাঙ্ক কিন্তু t এর উপর নির্ভরশীল, এই জন্য কম্পাঙ্ক হচ্ছে লব্ধ রাশি। এটি কিন্তু সঠিক উত্তর। তোমরা প্রথমবারের মতো যারা ভিডিওটি দেখছো, ভিডিওটি ভালো লাগে থাকলে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমরা ধারাবাহিকভাবে এসএসসি, এইচএসসি ও অ্যাডমিশন টেস্টের পদার্থবিজ্ঞানের যে সকল এমসিকিউ গুলো রয়েছে সেগুলো নিয়মিত ভিডিও আকারে প্রকাশ করে থাকি। ধন্যবাদ। তারপর আমরা দেখব প্রশ্ন 15। প্রশ্ন 15তে বলা রয়েছে কোনটি মৌলিক রাশি। আমরা জানি মৌলিক রাশি হচ্ছে তড়িৎ প্রবাহ মৌলিক রাশি, ঘনত্ব মৌলিক নয়, বল মৌলিক নয়, রোধ কিন্তু মৌলিক নয়। মৌলিক রাশি হচ্ছে তড়িৎ প্রবাহ, অর্থাৎ এই গয় হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর।
তারপর আমরা দেখব ঢাকা বিশ্ববিদ্যালয়ে 19-20 সনে এসেছিল একটি প্রশ্ন 16 নং, নিচের কোনটি ভরের একক নয়? আমরা জানি যে এএমইউ অর্থাৎ অ্যাটমিক ম্যাস ইউনিট, এটি কিন্তু অবশ্যই ভরের একক। তাহলে ভরের একক নয় বলেছে যেহেতু, তাহলে এটি ভরের একক। এবং নিউটন মিটার ইনভার্স 1 এস স্কয়ার, এটাকে যদি আমরা ভাঙি, এই নিউটনকে ভাঙলে আমরা লিখতে পারবো কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার, এই নিউটনকে ভাঙলে এটা লিখতে পারবো। এবং এই ক্ষেত্রে রয়েছে আমাদের মিটার ইনভার্স, এই ক্ষেত্রে রয়েছে, আর এক্ষেত্রে রয়েছে এস স্কয়ার। এটাকে যদি আমরা দেখি এস স্কয়ার আর এস স্কয়ার চলে গেছে, মিটার ইনভার্স আর মিটার যদি চলে যায় তাহলে থাকছে আমাদের কেজি। তাহলে এক্ষেত্রে আমাদের থাকলো কত? কেজি। তাহলে এটি কিন্তু ভরের একক। তাহলে নিচের কোনটি ভরের একক নয়? এটিও ভরের একক, এটিও কিন্তু ভরের একক। তারপরে এটাকে যদি আমরা দেখি মেগা ইলেকট্রন ভোল্ট, এটি কিন্তু শক্তির একক। তাহলে নিচের কোনটি ভরের একক নয়? তার মানে এটা ভরের একক, এটা ভরের একক, তাহলে এটি কিন্তু শক্তির একক। তাহলে ভরের একক নয় হচ্ছে এই গ নাম্বার অপশন হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। আমরা যদি এই প্রশ্নটি দেখি মেগা ইলেকট্রন ভোল্ট ভাগ সি স্কয়ার, আমরা জানি যে আইনস্টাইন সমীকরণ ই সমান এম সি স্কয়ার। এই সমীকরণ থেকে আমরা লিখতে পারি যে এম সমান আমরা লিখতে পারি ই বাই সি স্কয়ার, আমরা কিন্তু এটা লিখতে পারি। ই হচ্ছে এনার্জি মানে শক্তি, শক্তির একক হচ্ছে মেগা ইলেকট্রন ভোল্ট। আর এটা হচ্ছে আলোর বেগ, আলোর বেগের একক যদি আমরা বসাই, তাহলে শক্তির এককে আলোর বেগের এককের বর্গ দ্বারা যদি ভাগ করি তাহলে কিন্তু আমরা কেজি পাবো, অর্থাৎ ভরের একক পাবো। সুতরাং এটিও কিন্তু ভরের একক। তাহলে ভরের একক নয় হচ্ছে আমাদের ঘ নম্বর অপশন, এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। প্রশ্ন 17তে বলা রয়েছে একটি দণ্ডের পরিমাপকৃত দৈর্ঘ্য 10 সেন্টিমিটার এবং প্রকৃত মান 10.40 সেন্টিমিটার হলে পরিমাপের ত্রুটি কত? আমরা পরিমাপের ত্রুটি যখন বের করব, আমরা নিচে লিখবো প্রকৃত মান অর্থাৎ 10, তারপর লিখবো আমরা প্রকৃত মান ও পরিমাপ মানের পার্থক্য। প্রকৃত মান ও পরিমাপ মানের পার্থক্য যদি লিখি তাহলে লিখবো 10.40 মাইনাস হচ্ছে 10 ইন্টু দিব আমরা 100%। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি 17 নং প্রশ্নের, তাহলে আমরা যে মানটি পাবো সেটি পাবো আমরা 3.84। 3.84% হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। অর্থাৎ এই যে খ নাম্বার যে অপশনটি ছিল, এই ক্ষয় হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 2019-20 সনে এসেছিল যে পদার্থবিজ্ঞান কথাটি গ্রিক কোন শব্দ থেকে এসেছে? আমরা জানি যে পদার্থবিজ্ঞান এই শব্দটি গ্রিক ফুসিস যে শব্দটি রয়েছে, এই ফুসিস শব্দ থেকে এসেছে। তারপর 10-এর কোন উপসর্গটি সবচেয়ে বড়? আমরা যদি দেখি যে 10-এর কোন উপসর্গটি সবচেয়ে বড়, এই প্রশ্নটি যদি দেখি, পেটা মানে হচ্ছে 10-এর পাওয়ার হচ্ছে আমাদের 15 এবং জেট্রা এই জেট্রার পাওয়ার হচ্ছে 10-এর পাওয়ার হচ্ছে 21 এবং মিডিয়ার পাওয়ার হচ্ছে 10-এর পাওয়ার হচ্ছে আমাদের 4 এবং টেরার মানে হচ্ছে 10-এর পাওয়ার হচ্ছে 12। এক্ষেত্রে দেখা যাচ্ছে 10-এর কোন উপসর্গটি সবচেয়ে বড়? আমরা দেখতে পাচ্ছি যে জেট্রা উপসর্গটি সবচেয়ে বড়, অর্থাৎ এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর রাজশাহী বিশ্ববিদ্যালয় 20-21 সনে এসেছিল নিচের কোনটি মৌলিক একক? আমরা জানি যে মৌলিক একক হচ্ছে মৌলিক রাশির এককগুলি হচ্ছে মৌলিক একক। তাহলে কুলম্ব এটি মৌলিক একক নয়, ভোল্ট মৌলিক একক নয়, ওহম মৌলিক একক নয়, এই এম্পিয়ার কিন্তু মৌলিক একক, কারণ এটি হচ্ছে তড়িৎ প্রবাহ এর একক, আর তড়িৎ প্রবাহ হচ্ছে মৌলিক রাশি, এজন্য এটি হচ্ছে মৌলিক একক, অর্থাৎ খ হচ্ছে সঠিক উত্তর। তারপর 21 নং প্রশ্ন, পদার্থবিজ্ঞান ল্যাবরেটরিতে সরল দোলকের সাহায্যে জি এর মান নির্ণয় করতে গিয়ে 9.78 মিটার পার সেকেন্ড স্কয়ার পাওয়া গেল। জি এর প্রকৃত মান 9.81 মিটার পার সেকেন্ড স্কয়ার হলে প্রাপ্ত মানের শতকরা ত্রুটি কত হবে? এটি রাজশাহী বিশ্ববিদ্যালয় 20-21 সনে এসেছিল। আমরা যদি দেখি শতকরা ত্রুটির ক্ষেত্রে আমরা নিচে লিখবো প্রকৃত মান ছিল 9.81 এবং উপরে লিখবো প্রকৃত মান এবং যেটা পাওয়া গেছে সেটা পার্থক্য, সেটা হচ্ছে 9.81 মাইনাস হচ্ছে 9.78, এটি পার্থক্য কিন্তু হচ্ছে 100%। যদি এটাকে আমরা ক্যালকুলেশন করি তাহলে 21 নম্বর প্রশ্নের যে উত্তরটি পাবো 0.3%, অর্থাৎ 0.3% হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর, অর্থাৎ ঘ নাম্বার হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর প্রশ্ন 22 বলা রয়েছে একটি গোলকের ব্যাসার্ধ পরিমাপে 1.2% ভুল হলে ওই গোলকের আয়তন পরিমাপে শতকরা ত্রুটি কত হবে? আমরা জানি যে ব্যাসার্ধ পরিমাপে যে ত্রুটিটা হবে বা ভুলটা হবে এর 3 গুণ হবে আয়তন পরিমাপে শতকরা ত্রুটি। তাহলে আমরা লিখতে পারি 1.2% এর সাথে আমরা 3 গুণ দিয়ে দিব, কারণ হচ্ছে আয়তন পরিমাপের ত্রুটিটি হচ্ছে ব্যাসার্ধ ত্রুটির চাইতে 3 গুণ বেশি। এটাকে যদি আমরা 3 দিয়ে গুণ দিয়ে দেই তাহলে যে মানটি পাবো সেটি হচ্ছে 3.6%, অর্থাৎ 3.6% হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর প্রশ্ন 23 বলা রয়েছে একটি গোলকের ব্যাসার্ধ 2.0 প্লাস মাইনাস 0.1 মিটার ধরে পৃষ্ঠতলের ক্ষেত্রফল হিসাব করলে শতকরা ত্রুটি কত? আমরা জানি যে ব্যাসার্ধের যে ত্রুটিটি এর দ্বিগুণ হচ্ছে ক্ষেত্রফলের ত্রুটি, এজন্য ব্যাসার্ধের ত্রুটিটি আমরা বের করে নিব। ব্যাসার্ধের ত্রুটিটি বের করার জন্য আমরা উপরে লিখবো ব্যাসার্ধের যে ত্রুটিটি রয়েছে অর্থাৎ 0.1 এবং এটি ছিল আমাদের আদি ব্যাসার্ধ অর্থাৎ 2 ইন্টু হচ্ছে 100%।
এর সাথে আমরা কি গুণ করব, এর সাথে আমরা 3 গুণ দিয়ে, এর সাথে আমরা 2 গুণ দিয়ে দেব। 2 গুণ দিলে আমরা সেটি পাবো ক্ষেত্রফল পরিমাপের যে ত্রুটি সেটি কিন্তু আমরা পেয়ে যাব। আমরা যদি এর সাথে এই 2 গুণ দিয়ে দেই তাহলে যে মানটি পাবো সেটি পাবো আমরা 10%, অর্থাৎ 10% হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর, অর্থাৎ খ হচ্ছে সঠিক উত্তর। তারপর আমরা দেখব যে প্রশ্ন 24 আলোকবর্ষ ব্যবহার করে কি পরিমাপ করা হয়। আমরা জানি যে আলোকবর্ষ ব্যবহার করে দূরত্ব পরিমাপ করা হয়, অর্থাৎ খ হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। প্রশ্ন 25 এসেছিল বিএসসি নার্সিং 2021 সনে, নিচের কোনটি পরিমাপে রিক্টার স্কেল ব্যবহৃত হয়? সেটি হচ্ছে ভূমিকম্প। ভূমিকম্পতে রিক্টার স্কেল ব্যবহার করা হয়। তারপর প্রশ্ন 26 বলা রয়েছে, এটি কৃষি গুচ্ছ 2020-21 সনে এসেছিল। বলবিদ্যার বিভিন্ন মৌলিক ভৌত রাশিসমূহ হলো ভর, বল ও সময়, ভর, দৈর্ঘ্য এবং সময়, বল, শক্তি এবং সময়, বল, ভর এবং সময়। বলবিদ্যার এই মৌলিক ভৌত রাশিসমূহ হচ্ছে ভর, দৈর্ঘ্য এবং সময়, অর্থাৎ এই খ নাম্বার হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর প্রশ্ন 27 বলা রয়েছে, কোন যন্ত্রগুলোতে পরিমাপের জন্য শূন্য ত্রুটি বিবেচনা করা হয় না? স্লাইড ক্লিপার্সের জন্য শূন্য ত্রুটি বিবেচনা করা হয়, স্ক্রুগেজের ক্ষেত্রে শূন্য ত্রুটি বিবেচনা করা হয় এবং স্পিরোমিটারের ক্ষেত্রে কিন্তু শূন্য ত্রুটি ব্যবহার করা হয়। তাহলে বলছে কোন যন্ত্রগুলোতে পরিমাপের জন্য শূন্য ত্রুটি বিবেচনা করা হয় না? এগুলোর সবকটি শূন্য ত্রুটি বিবেচনা করতে হয়, অর্থাৎ এই ঘ নাম্বার যে অপশনটি রয়েছে এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর প্রশ্ন 28 বলা হচ্ছে, কোন বস্তুর ভর 100 প্লাস মাইনাস 2% এবং আয়তন 10 ঘনমিটার প্লাস মাইনাস 3% হলে ওই বস্তুর ঘনত্বের শতকরা ত্রুটি কত হবে? আমরা জানি যে বস্তুর ভরের শতকরা ত্রুটি দেওয়া রয়েছে 2% এবং আয়তনের শতকরা ত্রুটি দেওয়া রয়েছে 3%। এই ভরের শতকরা ত্রুটি এবং আয়তনের শতকরা ত্রুটিকে যোগ দেওয়ার পরে যেটা পাবো সেটা পাবো আমরা ঘনত্বের শতকরা ত্রুটি, অর্থাৎ এই 2 এবং 3 কে যোগ করলে আমরা পাবো 5। এই 5 হচ্ছে ঘনত্বের শতকরা ত্রুটি, অর্থাৎ এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এটি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে 18-19 সনে এসেছিল। তারপর প্রশ্ন 29 হচ্ছে, বল ও শক্তির মাত্রা যথাক্রমে, এটি বুয়েট 9 এসেছিল। খুবই সহজ একটি প্রশ্ন। বল ও শক্তির মাত্রা যথাক্রমে, আমরা জানি বলের মাত্রা ml 3/2 এবং শক্তির মাত্রা হচ্ছে ml স্কয়ার 3/2, অর্থাৎ এই খ নাম্বার হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর প্রশ্ন 30 বলা রয়েছে, একটি স্লাইড ক্লিপার্সের প্রধান স্কেলের 39 ভাগ ভার্নিয়ার স্কেলের 40 ভাগের সমান, প্রধান স্কেলের 1 ভাগের মান 1 মিলিমিটার হলে ভার্নিয়ার ধ্রুবক কত? আমরা এই ক্ষেত্রে ভার্নিয়ার ধ্রুবক নির্ণয়ের জন্য যে কাজটি করব, আমরা জানি ভার্নিয়ার ধ্রুবক BC সমান প্রধান স্কেলে 1 ভাগের দৈর্ঘ্য থেকে ভার্নিয়ার স্কেলে 1 ভাগের দৈর্ঘ্য বাদ দিতে হয়। তাহলে প্রধান স্কেলে 1 ভাগের দৈর্ঘ্য অপেক্ষা ভার্নিয়ার স্কেলে 1 ভাগের দৈর্ঘ্য যতটুকু ছোট তাকে বলা হয় ভার্নিয়ার ধ্রুবক। এই ভার্নিয়ার ধ্রুবকটি কত চেয়েছে, তাহলে প্রধান স্কেলে 1 ভাগের দৈর্ঘ্য দেওয়া রয়েছে 1 মিলিমিটার, তাহলে 1 মিলিমিটার এবং ভার্নিয়ার স্কেলে 1 ভাগের দৈর্ঘ্য কিন্তু দেওয়া নেই, কিন্তু এখানে দেওয়া রয়েছে প্রধান স্কেলে 39 ভাগ ভার্নিয়ার স্কেলে 40 ভাগের সমান। এক্ষেত্রে যদি এরকম দেওয়া থাকে, উপরে আমরা ছোট মানটি লিখবো, অর্থাৎ এই 39, এবং নিচে লিখবো বড় মানটি, এটাই লিখবো। এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো 0.025 মিলিমিটার। 0.025 মিলিমিটার হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর, অর্থাৎ গ হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তোমরা প্রথমবার মতো যারা ভিডিওটি দেখছো, ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমরা ধারাবাহিকভাবে এসএসসি, এইচএসসি ও অ্যাডমিশন টেস্টের এমসিকিউ গুলো নিয়মিত ভিডিও আকারে প্রকাশ করে থাকি। ধন্যবাদ। তারপর প্রশ্ন 31 বলা রয়েছে, একটি স্লাইড ক্লিপার্সের প্রধান স্কেল ক্ষুদ্রতম এক ঘরের মান 1 মিলিমিটার এবং মূল স্কেলের 99 ভাগ ভার্নিয়ার স্কেলের 100 ভাগের সমান, ভার্নিয়ার ধ্রুবকের মান কত? এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে 11-12 সেশনে এসেছিল। আমরা কিছুক্ষণ আগে যে প্রশ্নটি দেখলাম বুয়েটের, সে প্রশ্নটি কিন্তু আসলে হুবহু একই রকম প্রশ্ন। আমরা এক্ষেত্রে ভার্নিয়ার ধ্রুবক BC সমান লিখবো S মাইনাস B, অর্থাৎ প্রধান স্কেলে 1 ভাগ অপেক্ষা ভার্নিয়ার স্কেলে 1 ভাগ যতটুকু ছোট তাকে ভার্নিয়ার ধ্রুবক বলে। তার প্রধান স্কেলে 1 ভাগের মান কিন্তু আমরা জানি যে 1 মিলিমিটার, এক্ষেত্রে দেওয়া রয়েছে 1 মিলিমিটার। এক্ষেত্রে ভার্নিয়ার স্কেলের 1 ভাগের দৈর্ঘ্য আমরা বের করব, উপরে লিখবো ছোট মানটি 99 এবং নিচে লিখবো আমরা 100, 100 লিখবো। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে যে মানটি পাবো সেটি পাবো আমরা 0.01 মিলিমিটার। 0.01 মিলিমিটার হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর, অর্থাৎ ক হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর রুয়েটে এসেছে 12-13 সেশনে এসেছিল, সেটি হচ্ছে বলের মাত্রা সমীকরণ কোনটি? আমরা সকলেই জানি যে বলের যে মাত্রা সমীকরণটি রয়েছে সেটি রয়েছে ml 3/2। এক্ষেত্রে মাত্রা সমীকরণ বলার জন্য থার্ড ব্র্যাকেট রয়েছে, অর্থাৎ এই ক নাম্বার যে অপশনটি রয়েছে এটি কিন্তু হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তোমরা প্রথমবারের মতো যারা ভিডিওটি দেখছো, ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমরা ধারাবাহিকভাবে এসএসসি, এইচএসসি, পদার্থবিজ্ঞান ও অ্যাডমিশন টেস্টের যে পদার্থবিজ্ঞানের প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়মিত ভিডিও আকারে প্রকাশ করে থাকি। ধন্যবাদ।